আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইয়াসিন আরাফাত। আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন শিখব, এজন্য প্রথমেই আমরা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বেসিক কিছু তথ্য জেনে নিই। গ্রাফিক্স ডিজাইন প্রথমত দুই প্রকার: স্টিল ইমেজ গ্রাফিক্স ডিজাইন, মোশন ইমেজ গ্রাফিক্স ডিজাইন। এর শাখা প্রশাখা অনেক রয়েছে, আমরা ওদিকে যাব না। যেহেতু আমরা প্রফেশনাল ডিজাইন শিখব, যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই আপনাদের কোনো চিন্তা নেই, কারণ সম্পূর্ণ ডিজাইন আমাদের এই মোবাইল স্ক্রিন থেকেই আপনাদেরকে দেখানো হবে এবং আমাদের ক্লাস মডিউল অনুযায়ী আমাদের প্রতিটা ক্লাস হবে। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, এজন্য একেবারেই শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ডিজাইন করার জন্য প্রথমে আমাদের যে অ্যাপ্লিকেশন প্রয়োজন, এটা আমরা প্লে স্টোর থেকে নেব। প্রথমেই আমরা মোবাইল স্ক্রিন থেকে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে আসার পরে এখানে আমি লিখব পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব লেখার পরে প্রথম যে আমাদের অ্যাপ্লিকেশনটা চলে আসছে, এটাকে আমাদের ডাউনলোড করতে হবে এবং এটার অনেকগুলো ভার্সন হয়। এই পিক্সেল ল্যাবের অনেকগুলো ভার্সন আছে, এটা যেহেতু মডিফাইড করা যায়, তা আমরা এটা থেকে প্রথমে কাজ শিখব, প্র্যাকটিস করব। এরপরে আমাদের কাছে যে পিক্সেল ল্যাবের পুরো ভার্সন আছে, এটা আপনাদেরকে দেওয়া হবে। তাহলে আমরা প্রথমে পিক্সেল ল্যাবে চলে যাই। প্রথমে আমরা পিক্সেল ল্যাব আসার পরে প্রথমেই আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাই, এটা অথবা আর্টবোর্ড বলতে পারি। এই ড্যাশবোর্ড অথবা আর্টবোর্ড, এই ড্যাশবোর্ড আর্টবোর্ডের উপরে অনেকগুলো টুলস দেখা যায়, এরপর এর নিচেও অনেকগুলো টুলস দেখা যায়। আমরা এই টুলসের সাথে আজকে পরিচিত হব। এই টুলসের ব্যবহার না জানার কারণেই আমাদের মূলত ডিজাইন সুন্দর হয় না, আমরা ডিজাইন খুব তাড়াতাড়ি করতে পারি না। এজন্য আমাদের স্টুডেন্টকে আমরা চেষ্টা করি একেবারে বেসিক থেকে ধরিয়ে দেওয়ার। আজকে আমরা সব ব্যবহার শিখব ইনশাল্লাহ। খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। আমি প্রথমে উপর থেকে শুরু করব, উপর থেকে বাম দিক থেকে শুরু করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাই একটা পেন বাটন, ডিলিট বাটন। প্রথমটা হচ্ছে পেন বাটন এবং দ্বিতীয়টা হচ্ছে ডিলিট বাটন। আমরা যদি পেন বাটনের ভিতরে আসি, প্রথমে আমাদের এরকম একটা পপ আপ চলে আসবে। পপ আপ, এটাকে বলা হয় পপ আপ। এই পপ আপের ভিতরে আপনার চারটা 8টা টুলস দেখা যায়, বা আইকন বলতে পারেন। টুলস, 8টা টুলস দেখা যায়। প্রথম যে আইকন, পেন আইকন অথবা কলম আইকন বলতে পারেন। আমরা যদি এই পেন আইকনের ভিতরে যাই, আমরা একটা টেক্সট বক্স পেয়ে যাব এবং এখানে আপনি যাই লিখবেন, ধরেন আমি এখানে বাংলাদেশ লিখলাম। এই বাংলাদেশ লেখাটা আমার যে এখানে আর্টবোর্ড আছে এটার ভিতরে চলে আসবে। হ্যাঁ, এই আমার আর্টবোর্ডের ভিতরে চলে আসবে। আপনি যাই লিখবেন এই আর্টবোর্ডের ভিতরে চলে আসবে। এরপরে আপনার নেক্সট যে টুল, এটা হচ্ছে কপি। আমি আবার ক্লিক করলে এটা আবার কপি হয়ে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে আপনার পেন বাটন, তারপর হচ্ছে আপনার কপি বাটন। এরপর 3 নাম্বার যে অপশন, এটার নাম হচ্ছে আপনার ফন্ট সাইজ, লেখার সাইজ। এই লেখাটাকে আপনার কত সাইজে থাকবে, এটা আপনি বড় রাখতে পারবেন, ছোট রাখতে পারবেন। আপনার ডিজাইন অনুযায়ী এই লেখার সাইজটা হবে। এরপরে আমরা অতিরিক্তগুলো ডিলিট করে দিই এখানে। এরপরে আমরা 3 নাম্বার যে টুল, এটা হচ্ছে আপনার এই যে 3 নাম্বার যে টুল, এটার নাম হচ্ছে আপনার রোটেট। আপনার লেখাটাকে কি হবে, রোটেট হবে। এই দেখেন রোটেট হচ্ছে, এটার নাম হচ্ছে রোটেট। এরপর 4 নাম্বার শেষ, 5 নাম্বার যে অপশন অ্যালাইনমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যালাইনমেন্ট, ছাত্ররা অ্যালাইনমেন্ট ঠিকমতো বুঝতে পারে না। এই অ্যালাইনমেন্টে যদি আসি, এই লেখাটা কি আপনার বামে থাকবে না ডানে থাকবে, এটা কি আপনার উপরে যাবে না নিচে আসবে, এটা আপনি মাঝ বরাবর রাখবেন। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনার ডিজাইন অনুযায়ী অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে।
এরপরে হচ্ছে আপনার কালার টুল। এই কালার টুল থেকে আমি আসলাম ভিতরে। এখানে আপনি দুইটা কালার পাবেন, একটা হচ্ছে আপনার সাধারণ কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সাধারণ কালারটা হচ্ছে আপনার যে কোনো এক ধরনের কালার হয়, যেমন কালো কালো, লাল লাল। এরপরে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আপনার দুই ধরনের কালার, দুই ধরনের কালার মিলে একটা কালার হয়, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। যেমন উপরে থাকবে কালো, নিচে থাকবে সাদা, এখানে দেখা যায়। এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমরা এতটুকু তো বুঝছি। এখন এই কালারের কি কাজ? যে বাংলাদেশ লেখা, এর ভিতরে আমি একটা কালার দিতে পারবো, তাহলে আপনার বাংলাদেশের ভিতরে কিন্তু কালার চলে আসছে। এরপরে সর্বশেষ যে দুইটা টুলস, প্রথম টুলসের নাম হচ্ছে আপনার টু ফন্ট এবং দ্বিতীয়টার নাম হচ্ছে টু ব্যাক। এই দুইটার কাজ কি আপনাদের বোঝার জন্য যদি আমি একটা শেপ নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই শেপের নিচে আমার লেখাটা, এখন আমি চাচ্ছি এই লেখাটা আমার শেপের উপরে থাকবে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে টু ফন্ট ব্যবহার করতে হবে। টু ফন্ট দিলে দেখেন লেখাটা কিন্তু আমার উপরে চলে আসছে। আবার যদি আমি টু ব্যাক দিই, তাহলে কিন্তু লেখাটা নিচে চলে যাবে। তো এটার কাজ এইটা, আপনি টু ফন্ট দিলে উপরে আসবে, আবার টু ব্যাক দিলে নিচে যাবে। তা মোটামুটি আমাদের এই পেন বাটনের ভিতরে যে পপ আপ, এখানে যে টুলস ছিল, এই 8টা টুলস আমরা এর সাথে পরিচিত হয়ে গিয়েছি। এরপরে উপরে যে একটা প্লাস আইকন দেখা যায়, আমরা এখানে আসি। প্লাস আইকন আসার পরে প্রথমেই আমরা টেক্সট দেখতে পাই, একটা টেক্সট বক্স। এখান থেকে আপনি যে কোনো লেখা আপনার আর্টবোর্ডে নিতে পারবেন। যেমন কেমন, এই লেখাটা আমি দিলাম, এই লেখাটা কিন্তু আপনার আর্টবোর্ডে চলে আসবে। এবার 2 নম্বর হচ্ছে কারেন্ট ডেট। আজকে কত তারিখ, আপনার কারেন্ট ডেটে এই তারিখটা আজকে দিয়ে দেবে। দেখেন আজকে কত তারিখ, আজকে 4 তারিখ 5 মাস 2024, আমার কিন্তু তারিখটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আপনার কারেন্ট ডেটের কাজ। এরপরে 3 নাম্বার যে অপশন স্টিকার, আমরা এখান থেকে বিভিন্ন স্টিকার আনতে পারবো। যেমন এখানে অনেক স্টিকার আছে, নিচে দেখেন এখানে কিন্তু আপনাদের 3টে স্টেপ আছে। এখান থেকে আমরা স্টিকার নিতে পারবো, এখান থেকে স্টিকার নিতে পারবো, ইমোজি নিতে পারবো। হ্যাঁ, এরপরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। যেটা আমাদের ব্যবহার হবে আর একটা ফর্ম গ্যালারি। আমরা কোনো কিছু ইনপুট করতে চাইলে এখানে আমরা ফর্ম গ্যালারি থেকে ইনপুট করবো। তো আমি এটা দেখাই দিই। এখানে আসার পরে আমরা এখান থেকে ধরেন এই ছবিটা ইনপুট করতে চাই, আমরা টিক মার্ক দিয়ে গেলে এই ছবিটা এখানে চলে আসবে। বা এখান থেকে এটা বড় করেও নিতে পারবো, এই সাইজ আছে এখানে, এরকম বড় করে এখানে ইনপুট করতে পারবো। তাহলে আমাদের মোটামুটি এখানে কাজটাও শেষ হয়ে গিয়েছে। আমরা মোটামুটি এটার ব্যবহার দেখছি। এরপরে পাশে যে আমাদের টুলস রয়েছে, এটা আমরা দেখব। এখানে একটা টান দেখা যায়, অ্যারো ইউ টান, এটার নাম হচ্ছে অ্যারো ইউ টান। আপনার যদি কোনো কাজ করার সময় কোনো লেখা অথবা কোনো ইমেজ ডিলিট হয়ে যায়, যেমন আমার এটা ডিলিট হয়ে গেছে, এখন এটা কীভাবে আনবো? অ্যারো ইউতে টান দিলে আমার এটা আবার চলে আসবে। অ্যারো ইউ টানের উপর একটা সেভ বাটন দেখা যায়। এখানে আপনি দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে সেভ এক্স প্রজেক্ট, সেভ এক্স ইমেজ। এই দুইটার কাজ কি? সেভ এক্স প্রজেক্টের কাজ হলো আপনার কোনো একটা ডিজাইন অর্ধেক কাজ করা হয়েছে, বাকি অর্ধেক আপনি পরে করবেন, তাহলে আপনি প্রজেক্টে রাখতে পারবেন এইখানে, পিক্সেল ল্যাবে পরে আসে আবার কাজ করতে পারবেন। আর ইমেজ হচ্ছে আপনার গ্যালারিতে সরাসরি কাজ কমপ্লিট হওয়ার পরে গ্যালারিতে সেভ করবেন এখান থেকে। আমরা এতটুকু তো বুঝছি। তাহলে আমরা ভিতরে যাই, প্রজেক্টে কিভাবে সেভ করে। যেমন এখানে আপনার একটা প্রজেক্টের নাম দিতে হবে। যেমন এখানে আমি একটা আপনাদেরকে বাংলাদেশ লিখে দেখালাম, আপনি যেটাই লিখবেন। আমরা প্রজেক্টে চলে যাই, এখানে প্রজেক্টে আপনার নাম লিখতে হবে।
যে কোনো একটা নাম লিখে আপনার সেভ করতে হবে, ভিন্ন ভিন্ন নাম লিখতে হবে। এখানে একটা কথা বলে দিই, এখানে আপনি একই নামে যদি 2বার সেভ করেন তাহলে কিন্তু একটা ডিলিট হয়ে যাবে, একটা থাকবে। এজন্য আপনার যে কয়টা প্রজেক্টে রাখবেন ভিন্ন ভিন্ন নামে এখানে রাখতে হবে। এটা কিন্তু আমার প্রজেক্টে সেভ হয়ে গিয়েছে। এরপরে সেভ ইজ ইমেজ, এটা যদি আমি গ্যালারিতে নিতে চাই, এখানে আপনি 2টা অপশন পাবেন। একটা হচ্ছে আপনার ইমেজ ফরম্যাট, আর একটা হচ্ছে আপনার কোয়ালিটি। তাহলে ইমেজ ফরম্যাটে আপনি 2টা জিনিস পাবেন, একটা হচ্ছে আপনার জেপিজি, পিএনজি। আমরা সবসময় পিএনজি রাখবো, এর কারণ হচ্ছে পিএনজির কোয়ালিটি ভালো আসে, তো আমরা পিএনজি দিলাম। এরপর এখান থেকে আপনার দেখেন, এখান থেকে আপনার কাস্টম, লো, হাই, মিডিয়া, আপনার কোয়ালিটি সিলেক্ট করতে হবে। তা আপনি সবসময় এখানে আলটায়, যে নিচে আলটাটা আছে এটা সেভ করবেন, কোয়ালিটি সবসময় ভালো আসবে। তো আমরা সেভ টু গ্যালারি দিয়ে দিই। এটা আমার এখন সেভ হয়ে গেছে। এরপরে পরে যে টুলস, উপরে শেয়ার, আপনার ডিজাইন, আপনার লোগো, আপনার ইমেজ, এটা আপনি ফেসবুক অথবা টুইটার, হোয়াটসঅ্যাপ এইসব জায়গায় আপনি সেভ করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার জুম। আমি যদি জুমে দেখেন, এখানে কিন্তু 100%। যখন 100% হবে তখন শুধু আপনি জুম করতে পারবেন এরকমের, আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না, আমাদের খালি জুম হচ্ছে। যখন এটা আপনি জুম আউট করে এটা যখন আবার জুমটা ছাড়বেন, তখন আপনি এটা নাড়াচাড়া করতে পারবেন, তখন এখানে কাজ করতে পারবেন, তখন কিন্তু আপনার জুম হবে না। 100% করার পর আপনার এখানে জুম হবে। এটা হচ্ছে আপনার জুম। এরপরে যে টুল, এটা নাম হচ্ছে আপনার গ্রাফ টুল। আমরা মার্জিন যে টানি লেখার সৌন্দর্যের জন্য, লেখা যেন সোজা হয়, এটাকে বলা হয় গ্রাফ টুল। আপনি এখানে জাল জাল দেখেন, লেখা যেন সুন্দর হয়, এটাকে বলা হয় গ্রাফ টুল। এরপরে গ্রাফ টুলের উপরে যে টুলস, এটা হচ্ছে আপনার টোকেশন বলা হয়। টোকেশনটা হচ্ছে আপনার যারা মোটিভেশনার তাদের উক্তি, বাংলায় উক্তি বলা হয়, তাদের উক্তি এখানে আছে। এখানে আমাদের কোনো কাজ নেই, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। এখানে আপনার একটু দেখাই দিই, এখানে আপনার 2টা ভাষা, একটা হচ্ছে ফ্রান্স আর একটা হচ্ছে ইংলিশ। নিচে হচ্ছে ফ্রান্স, উপর ইংলিশ, আর তাদের উক্তিগুলো এখানে দেয়া আছে, কোন ফরম্যাটে দেয়া সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে এখানে ফ্রেন্ডশিপ আছে, বিভিন্ন কোয়ালিটির আপনার উক্তি আছে, এগুলো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তা আমাদের এখানে গ্রাফিক ডিজাইনে আপনাদের কোনো কাজ নেই। এরপরে হচ্ছে আমরা 3 ডটে যাব। 3 ডটে আসার পরে প্রথম হচ্ছে আপনার ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। আপনি গ্যালারি থেকে কোনো ইমেজ, এই যে আপনার আর্টবোর্ড আছে, এখানে আপনি ইনপুট করতে পারবেন। যেমন আমি যদি আসি, দেখেন এখান থেকে আমি চাই যে এই ছবিটা আমার ইনপুট করব আমি গ্যালারির ভিতরে শুধু, তাহলে আমার যে আগের যে কালার ছিল সেটা কিন্তু নাই, এইটি কিন্তু আমার একটা কালার হয়ে গেছে, এইটি আপনি ইমেজ হিসেবে ব্যবহার করবেন। এইখানে ফরম গ্যালারি প্রথমটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ব্যবহার হয়। ওকে, তাহলে আমরা এটা নতুন একটা কালার নিয়ে এখানে আপনাদেরকে দেখতে ভালো লাগবে। এরপরে হচ্ছে আপনার 2 নাম্বার যে অপশন ফুল স্ক্রিন, আপনার ডিজাইন করার পরে ডিজাইনটা কেমন হয়েছে ফুল স্ক্রিন আপনি দেখতে পারবেন। ফুল স্ক্রিন, এটাকে বলা হয় ফুল স্ক্রিন। এরপরে 3 নাম্বার যে অপশন ফরম ক্যামেরা, আপনি যে সরাসরি ক্যামেরা থেকে ইনপুট করতে চান, ফরম ক্যামেরা। এরপর হচ্ছে এক্সপোর্ট ইমেজ, আপনি কাজ শেষ করার পরে একটা ডিজাইন ক্লিয়ার হওয়ার পরে সেটাকে আপনি গ্যালারিতে এক্সপোর্ট করতে পারবেন। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাজ, ইমেজ সাইজ। আমাদের প্রত্যেকটার ইমেজ সাইজ আছে, বিজনেস কার্ড যেমন প্রফেশনাল সাইজ হচ্ছে আপনার 2000 বাই 2000, আমরা 2000 বাই 2000 দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার প্রফেশনাল একটা সাইজ। প্রত্যেকটা আপনাদেরকে সামনে ক্লাসে দেখানো হবে, প্রত্যেকটা ব্যানার, প্রত্যেকটা বিজনেস কার্ড যাই বলেন, প্রত্যেকটা সাইজ আছে, আপনাদেরকে সাইজ দেওয়া হবে গ্রুপে, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনার সাইজ ঠিক করবেন। হ্যাঁ, এখানে হোয়াইট, এখানে হলে হাইট, এই 2টা সাইজ আপনারা ঠিক করবেন।
এখান থেকে সাইজ পরিবর্তন করা যায়। এরপরে আমাদের আর কোনো কাজ নেই, এক্সপোর্ট ইমেজ পর্যন্ত, ইমেজ সাইজ পর্যন্ত আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। আর এখানে আমাদের বাকি কোনো কাজ নেই। আর একটা যেটা আমাদের ব্যবহার হবে বেশি, ওপেন পিএলপি ফাইল। এটা আমরা এইখানে সেভ বক্স থেকে যেটা প্রজেক্টে আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি, প্রজেক্টে যেটা আমি সেভ করছি ওইটা কিন্তু আপনার ওপেন পিএলপি ফাইলে চলে আসছে। পরবর্তীতে যেটা আপনি কাজ করবেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। তো ওপেন পিএলপি ফাইল আসার পর দেখেন আমি এখানে যতগুলো সেভ করছি সব কিন্তু আমার এখানেই। হ্যাঁ, এই যে আমি বাংলাদেশ সিলেক্ট করছি, দেখেন সেভ করছি যেটা, এটা কিন্তু বাংলাদেশ চলে আসছে। এরপর আমাদের এখানে কাজ শেষ মোটামুটি। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কাজ, আমরা এখানে যে এই বাংলাদেশ লেখাটা নিছি, এখানে আমরা যত লেখা নেব সব আমাদের একটা জায়গায় দেখা যাবে, সেটা হচ্ছে আমাদের এই থ্রি ডটের নিচে। এটাকে বলা হয় লেয়ার টুল। দেখেন এখানে আসার পরে দেখেন এই বাংলাদেশ লেখা, আপনি যত লেখা নেবেন এখানে সিরিয়ালে এখানে আপনার লেখা একটা থাকবে। ঠিক আছে, এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, এখান থেকে আপনি লক করে রাখতে পারবেন। আমি যদি লক করে রাখি, দেখেন লেখাটা কিন্তু লক হয়ে আছে, এখন নড়াচড়া করে না। এরপর যে আমি যে এই লকটা আবার ছেড়ে দিই, এই দেখেন এই লকটা ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু এটা আবার নড়াচড়া করতে পারি। এরপরে হচ্ছে আপনার চৌকির মতো একটা আইকন দেখা যায়, এটা যদি আমি অন করি তাহলে লেখাটা আবার মুছে যাবে, দেখেন। এরপরে আপনার এখান থেকে এডিট করা যাবে, এখান থেকে আপনি লেখাটা মুছতে পারবেন। মোটামুটি আমাদের উপরে যে বেসিক টুলসগুলো ছিল এর সাথে পুরোপুরি আমরা আজকে পরিচিত হলাম। এই একই ব্যবহার পুরোপুরি একেবারে নিচে দেওয়া হয়েছে, আপনার যে উপর থেকেই কাজ করতে হবে বিষয়টা এমন না। উপরের টুলসের সাথে ব্যবহার শিখে গেছি আমরা। এরপরে আমি নিচেরটাও দেখাবো আপনাদের সুবিধার্থে, আমি একবার নিচেরটা বলে যাব। সেম কাজ, এই উপরে যে আপনি যেগুলো পাইছেন এই নিচেও একই টুলস, খালি আমি এখান থেকে আপনাদের বলে যাব, আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন। তাহলে আমরা নিচে আসি, প্রথমে এ ফনে আসি। এখানে প্রথমে দেখা যায় এডিট, আপনি এই লেখাটাকে এডিট করতে পারবেন। আমি একবার বলে যাই যেহেতু আপনাদেরকে উপরে পরিচিত করিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আপনার ডিলিট, এটাকে ডিলিট হয়ে যাবে। এরপর কপি, আমরা কপির কাজও দেখিয়েছি। এরপর হচ্ছে টু ফন, টু ব্যাক, এটাও আমরা পাইছি। এরপর হচ্ছে পজিশন, রিলেটিভ পজিশন, তারপর সাইজ, তারপর হচ্ছে আপনার প্যাডিং। প্যাডিংয়ের কাজটা কি, প্যাডিংয়ে আসি আমি। আপনার সাইডের প্যাডিং, লেখার সাইজের প্যাডিং বড় করতে পারবেন, অথবা যদি আপনি চান লেখা এখানে থাকবে কিন্তু পাশের প্যাডিং বড় হবে, পাশের প্যাডিং কিন্তু বড় হয়। এরপরে আসেন কালার। কালারটা আমরা দেখছি এখানে আমরা দুই ধরনের কালার পাই, একটা হচ্ছে সাধারণ কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এরপরে টেক্সচার, টেক্সচারের ব্যবহারটা আমি একটু দেখাই। আপনি বাহিরের কোনো পিকচারের অথবা ইমেজের কালার এটার ভিতরে আনতে পারেন। যেমন এখানে একটা কালার আমি চাচ্ছি যে এই বাংলাদেশ লেখার ভিতরে থাক, এই দেখেন ওই কালার কিন্তু আমার বাংলাদেশ লেখার ভিতরে চলে আসছে, এটা হচ্ছে আপনার টেক্সচারের কালার। এরপরে অপাসিটি পাইনি, অপাসিটিটা দেখি। অপাসিটি হচ্ছে আপনার আলো কমানো যায় লেখার, বাড়ানো যায়, অথবা আপনি কোনো ইমেজের লেখা ছোটো করতে পারবেন, আলো ছোট হবে বড় হবে। এরপর হচ্ছে রোটেট, তারপর ফন্ট, আমরা ফন্টের কাজ দেখাবো। ফন্টের কাজটা হচ্ছে আপনার লেখার সৌন্দর্য, আসল ম্যাজিক হচ্ছে এখানে ফন্ট। দেখেন আমি একটা আদর এই ফন্টটা নিলাম, দেখেন আপনার লেখাটা কেমন হয়েছে। আমি যদি আর একটা ফন্ট নিই আকিয়া, এই আকিয়া ফন্ট নেওয়ার পরে দেখেন এখন বাংলাদেশ কেমন দেখায়। এটা আমরা সামনের ক্লাসে যখন আমরা ডিজাইন করব তখন আমরা ফন্ট কীভাবে অ্যাড করে এটাও দেখাবো, এই ফন্টগুলো কোথা থেকে পাওয়া যায় সেটাও আমরা দেখাবো। এরপর হচ্ছে বিতে স্টাইল, এখান থেকে আপনি লেখাটা মোটা হবে অথবা আপনি বাঁকা করে রাখতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে বি। মোটামুটি এখানে আমাদের কাজ শেষ। এখানে আমাদের যে টুলসগুলো ছিল আর আমাদের কোনো কাজ নেই। তারপর এখানে আমি এগুলো বলে যাই, এটা হচ্ছে স্টেক, শ্যাডো, ইনার শ্যাডো, তারপর হচ্ছে আপনার অ্যাম্বস। হ্যাঁ, এগুলো আমাদের কোনো কাজ নাই। এর পরের টুলসে আসি আমরা 2 নম্বরে। এখানে আপনি ইম্পোর্ট,
আপনার গ্যালারি থেকে এখানে ইনপুট, আমরা উপরেও দেখাইছি, ইনপুট করতে পারবেন। এরপর হচ্ছে শেপ। এখানে অনেক শেপ আছে। আপনার ডিজাইন করার জন্য আপনার যে শেপ প্রয়োজন এখান থেকে শেপ নিতে পারবো। দেখেন রাউন্ড শেপ আছে, তারপর আপনার অনেক শেপ আছে এখানে আপনার, আমরা এখান থেকে শেপ নিতে পারবো। এরপরে হচ্ছে আপনার পরের টুলস আছে, এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখানে আপনার দুইটাই ইম্পোর্ট আর হচ্ছে শেপ, এই দুইটি আমাদের বেশি ব্যবহার হয়। এরপরে টুলসে আমরা আসি, এখানে আপনার আবার কালার পেয়ে যাচ্ছি। এরপরে পরের টুলসে আসি, এখানে আমরা আবার কালার পাই, ঠিক আছে। এখানে ইমেজ সাইজ পাই, ইমেজ পাই, ফরম গ্যালারি, ক্যামেরা। তাহলে মোটামুটি আমাদের পিক্সেল অ্যাপের পুরো টুলসের সাথে পরিচিত হয়ে গেলাম। এটা আমরা আপনারা খুব প্র্যাকটিস করবেন, এবং আশা করি কেউ যদি প্র্যাকটিস করে মনোযোগ সহকারে, এই ক্লাসটা যদি প্র্যাকটিস করে কেউ, তাহলে তার 80% হল হয়ে যাবে। পুরো ডিজাইনের যে মূল ব্যাপার সে বুঝতে পারবে, এবং ডিজাইন খুব তাড়াতাড়ি করতে পারবে। আর আমরা তো সামনের ক্লাসে ডিজাইন দেখাবো। মূল কথা হচ্ছে আপনারা খুব প্র্যাকটিস করবেন। আপনার যদি প্র্যাকটিস না থাকে তাহলে আপনি এই ডিজাইন সব ভুলে যাবেন। এই টুলসের ব্যবহার বলেন, যা বলেন, আপনার কিচ্ছু থাকবে না। আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব।